সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের লোগো ডিজাইনের ষষ্ঠ টিউটোরিয়াল। চলুন আমরা কাজ শুরু করি। আজকে লোগোতে আমরা কিছু শেপ ব্যবহার করার চেষ্টা করব। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, দেন আমি মার্কেটটা রাখছি না, এটা ডিলিট করে দিলাম। এরপর আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে বড় করলাম। আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শিফট চেপে ধরে ড্র্যাগ করছি। এই পরিমাণ রেখে আমি কালারটা স্ট্রোকে নিয়ে আসলাম। দেন এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে লাল করে দিলাম। আমি সিলেকশন টুলে চলে গেলাম, সবগুলো সিলেক্ট করে লেখাটাকে আমি ক্লিক করলাম। দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমি ঠিক করে নিচ্ছি। এরপর আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা, এটা আমরা ঠিক পি এর এ পর্যন্ত নিব। এখান থেকে আসলে এটা আমরা স্ট্রোকটা মোটা করব। আমরা যে মোটাটা করব সেটা পি এর এই বাহুর মাপে করব আর কি, পারতপক্ষে। আমি স্ট্রোকটাকে সিলেক্ট রেখেছি, এটাকে মোটা করছি। এভাবে স্ক্রল করে আমি মোটা করছি। এই স্ট্রোকটা মাঝখান থেকে চারিদিকে ছড়ায় যাচ্ছে। আমি যেটা করব, এই স্ট্রোকে এসে এখানে দেখেন অ্যালাইন স্ট্রোক, এই প্রথম স্ট্রোকটা অ্যালাইনটা সিলেক্ট করা আছে। এখানে আমরা এটা করব যে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এটা করে দিলাম। দেন আমরা স্ট্রোকটা এখানে বাড়াবো। সাত হলে হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, আমরা দেখে নিতে পারি। আমি এখানে অপাসিটি একটু কমাই দিচ্ছি। না, 7 হলে একেবারে সমান হবে, কাজে 7 আমরা রাখতে পারি। এরপর আমি স্ট্রোক সিলেক্ট করলাম এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আমরা এটা অ্যালাইন ঠিক রেখেছি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা ঠিক থাকবে। দেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই লেখার মাপে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। দেন সিলেকশন টুলে চলে গেলাম এবং অল্ট কি চেপে ধরে আমি একটু উপর নিচ বাড়াই নিচ্ছি, ঠিক এইভাবে। এরপর এটা সিলেক্ট অবস্থায় আছে, আমরা শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। তাহলে এটা একটা ডিজাইন হলো। যে এইভাবে শেপ ব্যবহার করে আমরা ডিজাইন তৈরি করতে পারি। আমি সবগুলোতে একটা কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যদি আপনারা চান যে এখানে দুইটা শব্দ যদি হয়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমি এখান থেকে কপি করলাম এবং এটা আমরা এই লেখাটা এখানে দিয়ে দিতে পারি, ঠিক এইভাবে। আমি এটা এখান থেকে ট্র্যাকিংটা আমি বাড়াই দিচ্ছি, আমি 500 করে দেখি, এটা হলেই হবে। এরপর আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এই লেখাটা রেক্ট্যাঙ্গেলের একবারে নিচ থেকে আমি রাখছি। দুটা সিলেক্ট করার পরে আমি এটাতে ক্লিক করলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন বটম এটা আমি ক্লিক করলাম। এরপর রাইটটা ঠিক করে নিব। আমি দুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেখাটাতে ক্লিক করলাম এবং হরিজন্টাল অ্যালাইন রাইট ঠিক করে নিলাম। তাহলে এইভাবেও আমরা সাজাতে পারি, সে একটা ওয়ার্ডই হোক বা দুটা ওয়ার্ডই হোক, আমরা এইভাবে সাজাতে পারি। আমি তার আগে আমি এই দুটো লেখা কপি করে নিই। এরপর আমি একটু কন্ট্রোল জি প্রেস করে এটাতে একটু ভিন্ন কালার দিচ্ছি, দিয়ে আমি আসলে আর্টবোর্ডের বাইরে রাখতে চাচ্ছি। এরপর আমার টুলবার থেকে ইলিস্ট্রেটরটা সিলেক্ট করে নিচ্ছি। দেন শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এটাকে ড্র্যাগ করলাম, এটা মোটামুটি সাইজ অনুযায়ী। দেন এটাকে আমরা এখানে সেট করব, ঠিক এইভাবে। আমি দুটো সিলেক্ট করে লেখাটায় ক্লিক করছি এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করলাম। আমি এইটাতে লাল কালার দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এবং এটা সিলেক্ট রেখে আমি শিফট চেপে ধরে বাম দিক থেকে কিছুটা আমি ডান দিকে নিয়ে আসছি, ঠিক এইভাবে। এটা আমরা প্রয়োজন মতো পছন্দ মতো নিয়ে আসব। এই যখন মনে হবে এটা ঠিক হয়েছে, তখন আমরা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। দেন এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখানে যেটা করব সেটা হলো পি এর যে এই বাহুটা আছে এটা আমরা রাখবো না,
পি এর এ বাহুর পরিবর্তে আমরা এই যে আমরা করলাম, একটা সার্কেল ড্র করলাম, এখান থেকে আমরা নিব। এই জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। দেন আমি পি এর ঠিক এই বরাবর রেক্ট্যাঙ্গেলটা ড্র করার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম এবং আনগ্রুপ করলাম। এগুলো আমি ডিলিট করে দেবো, এগুলো ডিলিট করে দেবো। আমরা জানি এর মধ্যে একটা ময়লা আসবে, আমরা এইভাবে ময়লাটা দূর করতে পারি। কালার দিলাম, দেন এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে পি এর এই বাহুটা আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি। লেখাটা পি এর এই বাহুটা আমরা ডিলিট করব। এটা করার জন্য আমি পিটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করার পরে আমি অল্ট কি চেপে ধরে ঠিক এইভাবে ডিলিট করে দিলাম। এরপরে এইটা আমি ডাইরেকশন টুল দিয়ে আমি এটা বাড়াই নিচ্ছি, এর সঙ্গে লাগাই দিলাম। দেন দুইটা সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে ইউনিট করে দিলাম ঠিক এইভাবে। এরপর পিটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে এসে আমরা প্রিভিউ করে নিব এবং এখানে কত পিটি আমরা রাখতে চাই এটা ঠিক করব। 6 পিটি রাখছি, দেন ওকে করলাম এবং এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে যে বর্ধিত অংশ। এখন শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। তাতে আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে লাল কালার দিয়ে দিচ্ছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি। এগুলো আপনারা কালার ভেরিয়েশন করবেন। আসলে আমি কালার ভেরিয়েশন করছি না, বা কালার ভেরিয়েশন করাই যেতে পারে। আমি আর্টবোর্ডটা এইভাবে করে রাখি, তাতে আপনাদের দেখতে সুবিধা হবে এবং আমি কালারগুলো দিয়ে দিতে পারি যাতে কালার সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যায়। আমি বেশিরভাগ ক্ষেত্রে গ্রে এবং সায়ান কালার এবং ব্লু কালারগুলো বেশি ব্যবহার করে থাকি। তো আমি এটা পুরোটাই গ্রে কালার দিলাম এবং শুধু সার্কেলটাতে আমি সায়ান থেকে একটু গাঢ় এটা দিলাম। দেন আমি এটা রেখে দিচ্ছি বাইরে। এটাকে আমরা ওইভাবেই করতে পারি। আমরা আইড্রপার দিয়ে এখান থেকে পিক করে দিচ্ছি। দেন এইগুলো আমরা সায়ান কালার দিয়ে দিলাম ঠিক এই। পরে যে ডিজাইনটা আমরা করব আনগ্রুপ করে নিচ্ছি। এটা আমরা এই লেখাটা অবশ্যই এখানেও সেট করে দিতে পারি, এখানে এভাবে সেট করে দিতে পারি। তো এটা আমি আর করছি না, যেহেতু এখানে করা আছে, আপনারা দেখেছেন কিভাবে করেছি, আপনারা এটা এখানে করে দিতে পারেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে যা করব সেটা হলো এখানে আমরা এর আগে তো আমরা স্কোয়ার এবং রাউন্ড শেপ ব্যবহার করেছি। এখন আমরা এখানে ট্রায়াঙ্গেল একটা শেপ ব্যবহার করব। ট্রায়াঙ্গেল শেপটা নেওয়ার জন্য আমি টুলবার থেকে পলিগন টুলটা সিলেক্ট করলাম। পলিগন টুলের আপনার ট্রায়াঙ্গেল না, এটা পলিগন। তো এখানে পলিগন টুল এভাবে যখন আমরা ড্রাগ করব, আমি কিন্তু কার্সার মাউস এখনো ছেড়ে দিইনি। এই অবস্থায় আমি ডাউন অ্যারো, কিবোর্ড থেকে ডাউন অ্যারো আমি প্রেস করব। যখন এই ধরনের ট্রায়াঙ্গেল হয়ে যাবে, দেন আমি শিফট এবং অল্ট কি চেপে ধরবো, তাতে সোজা হয়ে যাবে এমন। স্ট্রোক কালার নিয়ে আসলাম। আমরা জানি এর আগে স্ট্রোক আমরা ব্যবহার করছি 7, কাজে এটা তো আমি 7 ব্যবহার করছি। এরপর এটা আমরা এখানে সেট করার চেষ্টা করব। আমরা এটা প্রয়োজন মতো বড় ছোট করে নিতে পারি। আমি এটা এর আগে তো আমরা এটা পি এর সঙ্গে সেট করলাম। এটা যেহেতু ট্রায়াঙ্গেলটা এক্স এর সাথে মিলে যাচ্ছে, কাজে আমি এক্স এর সঙ্গে এটা সেট করছি। আমরা আপ ডাউন করে এটা ঠিক করে নিব। দেন যখন মনে হবে এটা ঠিক আছে, তখন আমরা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো। দেন ওকে করলাম। এখানে যেহেতু এটা গ্রুপ হয়ে আছে, এটা আমি আনগ্রুপ করে নিলাম। এখানে যেহেতু এক্সটা এই বাহুর সাথে মিলছে না, কাজে এই এক্সটা আমরা ব্যবহার করব না, বরঞ্চ এই বাহু থেকে আমরা এক্সটা বের করব। এটা করার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং ঠিক এই মাপে রেক্ট্যাঙ্গেল ড্র করে এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করলাম। দেন আনগ্রুপ করে নিচ্ছি, যেহেতু আমি সিলেকশন টুলে আছি। তারপরে এগুলো আমি
ডিলিট করে দিব এবং আমরা জানি এর মধ্যে একটা ময়লা আছে, আমরা এইভাবে দূর করে দিব। ঠিক আছে, এরপরে এক্সটা আমাদের আর দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেন এটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করলাম, দেন ট্রান্সফর্ম, এখানে এসে রিফ্লেক্ট, এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, আমরা কপি করে নিব, তাতে আমাদের এই ধরনের এক্স হবে। এখন এইটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে 6 থাক। এখন এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি শিফট চেপে ধরে ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করলাম, দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে ডিজাইনটা এই দাঁড়ালো। আমি এই দুইটা সিলেক্ট করে ইউনাইট করে দিলাম পাথফাইন্ডার অপশনে এসে। তাহলে এই একটা ডিজাইন আমাদের হলো। আমি এখান থেকে এটা সাইন কার্ডটা দিয়ে দিচ্ছি, এই সবগুলো সিলেক্ট করে আমি এটা কপি করে রাখি। সরি, আমি এটা কপি করে রাখছি, আর এগুলো সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। এই তো আমরা যেমন স্কোয়ার শেপ ব্যবহার করলাম, রাউন্ড শেপ ব্যবহার করলাম, তারপর ট্রায়াঙ্গেল ব্যবহার করলাম, আমরা পলিগনও ব্যবহার করতে পারি। আমি এখান থেকে পলিগনটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে শিফট অল্ট ধরে আমি, সরি, এখানে যেহেতু আমরা এর আগে ট্রায়াঙ্গেল করে নিয়েছি, কাজে এটা ট্রায়াঙ্গেলই হয়ে আছে। এখন আমরা যা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করব, তাতে আমাদের কর্নারগুলো বেড়ে যাবে, যে ট্রায়াঙ্গেল হয়ে গেল। দেন আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট কি চেপে ধরলাম, যাতে এটা বরাবর হয়। এরপরে আমি শিফট চেপে ধরে ঠিক এইভাবে আমি এটা রোটেট করে নিলাম। দেন আমি এটা স্ট্রোক কালার নিয়ে আসলাম এবং স্ট্রোক এখানে আমি দিয়ে দিলাম শার্প। এটা আমরা ব্যবহার করব এখানে। আমি এটাতে একটু ভিন্ন কালার দিচ্ছি যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এখানে থাকলেই হবে। এখন শুধু আমরা এই দুটো সিলেক্ট করে, এটা তো আনগ্রুপ অবস্থায় আছে। আচ্ছা, ঠিক আছে, আমি শুধু পি আর পলিগনটা সিলেক্ট করলাম, দেন পি এর উপর ক্লিক করে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, এরপর পলিগনটা সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম, তাতে এই হলো। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করছি, দেন এখান থেকে নিলেও হবে, আসলে বরাবর হলেই হলো, এই আর কি, অন্য কিছু না। ড্রাগ করলাম, দেন আমি সিলেকশন টুলে চলে গেলাম এবং অল চেপে ধরে কিছুটা উপর এবং নিচে বাড়াই নিচ্ছি। আমাদের পলিগনটা আর একটু বড় হলে ভালো হতো, যা হোক, এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে আমাদের ডিজাইনটা এই দাঁড়ালো। এটা সিলেক্ট করে আমি আইড্রপার দিয়ে এই কালারটা পিক করে নিচ্ছি, কন্ট্রোল জি। এই এখন আমরা দেখব যে এখানে তো দুইটা শব্দ আছে, যদি তিনটা শব্দ হয় তাহলে কিভাবে সাজাতে পারি। আমি একটাই দেখাবো, এখান থেকে একটা স্কোয়ারের মধ্যে আমরা কিভাবে সাজাতে পারি। তো এর সঙ্গে আমি আরেকটা শব্দ যুক্ত করছি, গ্রুপ দিয়ে দিতে পারি, জি আর গ্রুপ দিয়ে দিলাম। দেন আমরা যা করব সেটা হচ্ছে আমি টাইপ টুলটা সিলেক্ট করে এর মাঝখানে এটা ড্র্যাগ করলাম, দেন আমি ইন্টারপ্রেস করছি এবং এখানে ড্র্যাগ করে ইন্টারপ্রেস করলাম। এটা করার পরে আমি এটাকে সিলেক্ট করে ক্যারেক্টারে যাচ্ছি, দেন এখান থেকে এখান থেকে এটা লিডিং আমরা কমাই দিব, ঠিক এই পরিমাণ রাখলাম। দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। আমরা চাইলে এটা আমরা কপি করে নিতে পারি, এই স্কোয়ারটা আমি কপি করে নিচ্ছি, আনগ্রুপ করলাম, দেন আমি লেখাগুলো ডিলিট করে দেব এবং শুধু এটা রাখবো। এটাকে আমরা বড় করছি, এটা আমি ছোট করে নিচ্ছি। এইভাবেও আমরা অ্যাপ্লাই করতে পারি। আসলে আমি এই লেখাটা এই বরাবর আমি করতে যাচ্ছি, এই জন্য আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে শিফট চেপে ধরে আমি ড্র করছি, সোজা করে নিলাম, স্ট্রোকটা একটু দিয়ে দিলাম আমি। দেন এটা এবং এটা সিলেক্ট করে আমি আমি স্ট্রোকের উপর ক্লিক করলাম এবং হরিজন্টাল অ্যালাইন লেফট
ঠিক করে নিলাম ঠিক এইভাবে। এরপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আমরা নিচে নামাই নিচ্ছি, ঠিক এভাবেও অনেক সময় ডিজাইন দেখানো হয়, আমরা ওইভাবে দিতে পারি। কিংবা এমনও হতে পারে যে আমরা এটা কিছুটা ভিতরে নিয়ে নিলাম, মাঝামাঝি নিয়ে নিলাম, এমনও হতে পারে। আমি লেফট অ্যারো দিয়ে এটাকে ঠিক করছি। ঠিক আছে, এভাবেও আমরা লোগো উপস্থাপন করতে পারি। কন্ট্রোল জি প্রেস করলাম, এখানেও কন্ট্রোল জি প্রেস করলাম। তো বন্ধুরা দেখলেন শেপ দিয়ে আমরা কিভাবে লোগো সাজাতে পারি। আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।